হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হাজির হইলাম আরো একটা ভিডিও লইয়া। আজকের ভিডিওর টপিক হইলো কাতারের অতিরিক্ত গরম। হ্যাঁ, কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওতে কাতারের একটা নতুন রুলস সম্পর্কে কইছিলাম যে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত ওপেন ফিল্ডে কোনো কাজই করতে পারবো না। করলে বলদিয়ার মোটা অঙ্কের ফাইন কোম্পানির উপরে পড়বো। তো যেমন নিয়ম তেমন কাজ। আমাদের কোম্পানিতে বর্তমানে কাজ করার শিডিউল পুরা পাল্টাইয়া দিছে। এখন মূলত এসির কাজ যেহেতু ওপেন ফিল্ডে করা লাগে, আবার ভিতরেও করা লাগে। তো সেই হিসাব করে এখন আমরা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা, আবার 3টা থেকে 7টা পর্যন্ত আরেক 4 ঘন্টা, মোটমাট 8 ঘন্টা কাজ করি। এইটা হইলো গরমের শিডিউল আর কি। আমগো কোম্পানি তো করছে, আপনার কোম্পানিতে কিরকম জানি না। তো মেন বিষয় হলো আজকের ভিডিওর মেন বিষয় হলো গরম থেকে, মানে কাতারে যে অতিরিক্ত গরম, যে রোদ, এটা থেকে কিভাবে বাঁচবেন। এইটার একটাই ওষুধ হইলো 15 মিনিট পর পর, হেরা কয় আর কি 15 মিনিট পর পর পানি খাইতে, সরকারের থেকে বলছে কাতারের। তো দেখা যায় 15 মিনিট পর পর পানি খাওয়া পড়ে না। তারপরও খাওয়ার চেষ্টা করবেন, অন্তত 1 ঘন্টায় বা আধা ঘন্টা পর পর পানি খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকে বলবো ভাই এই যে গরম পানি তৃপ্তি মিটে না, পানি শুধু খাই। ওই যে একটা ডায়লগ আছে না, আমার দেহ পাইবি কিন্তু মন পাইবি না। এরকম ডায়লগের মতো পানির ডায়লগ দেয় মানুষ। ভাই যত পানি খাই কিন্তু তৃপ্তি মিটে না। তো তৃপ্তির গুল্লি মারেন, এটা হচ্ছে গরমের দেশ। অন্তত পানি খাইয়া পেট ভরে রাখবেন, যেন শরীরের কোনো সমস্যা না হয়। মানসিক শান্তি চাইলে রাখবেন। কাতার আইছেন মানসিক শান্তি কথা ভুলে যান। তো কতক্ষণ পর পর পানি খাইবেন, এটাই আর কি। শরীরের সুস্থতা হয়েছে বড় জিনিস। অনেকেই দোকান থেকে পানি কিনা খাইবো, মানে ট্যাপের পানি খাইবো না, সেই করতে করতে দেখা যায় পকেটে টাকা থাকে না, পানিও খায় না। এতে দেখা যাইব একদিন কিডনি নষ্ট হয়ে গেছে, এই সঙ্গে কি করবেন? তো যাই হোক, কতক্ষণ পর পর পানি খান আর কাতারের অতিরিক্ত গরম উপভোগ করেন। আল্লাহ হাফেজ। আজকে মনে হয় 42 ডিগ্রি পড়ছে।